দর্শক, মানিক মিয়া এভিনিউ থেকে সরাসরি যুক্ত আছি আমি মোহাম্মদ সিফাতুল্লাহ। ইতিহাস বদলে দেওয়া গণ অভ্যুত্থান দিবস আজ। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছর এই দিন দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ছাত্র, শ্রমিক ও জনতার সম্মিলিত আন্দোলনে শাসকের মোড়কে জড়িয়ে থাকা এক দানবের পতন হয়। এর মাধ্যমে বাংলাদেশে ক্ষমতার মসনদ চেপে বসা 16 বছরের স্বৈরশাসনের অবসান হয়। পরবর্তীতে 5ই আগস্ট গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থান দিবস হিসেবে স্বীকৃতি দেয় সরকার। ইতিমধ্যে দিবসটি পালনের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মানিক মিয়া এভিনিউ কিন্তু প্রস্তুতির কাজ অনেকটা শেষের দিকে। 36 জুলাই অভ্যুত্থান দিবস উদযাপন করা হবে আজ। এই উপলক্ষে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে 36 জুলাই উদযাপনে দিনভর নানা আয়োজনের ব্যবস্থা করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। বিকেলে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানটি জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। আয়োজনের মধ্যে থাকছে সকাল 11টায় টঙের গান, 11টা 20 মিনিটে সাইমুম শিল্পী গোষ্ঠী, 11টা 40 মিনিটে কলরব শিল্পী গোষ্ঠী, 12টা 5 মিনিটে নাহিদ, 12টায় তাসফির সঙ্গীত পরিবেশন করবেন। দুপুর 1টায় নামাজের বিরতির পর একে একে পারফর্ম করবেন চিটাগাং হিপ হপ, হুড, সেজান এবং শূন্য ব্যান্ড। এরপর দুপুর 2টা 25 মিনিটে ফ্যাসিস্টের পলায়নক্ষণ উদযাপন করা হবে। পলায়নক্ষণ উদযাপনের পর আবারও শুরু হবে কনসার্ট। একে একে পারফর্ম করবেন সায়ান, ইথুন বাবু ও মৌসুমী, সোলস এবং ওয়ারফেস। এরপর আসরের নামাজের বিরতি চলবে। বিরতির পর বিকেল 5টায় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। এ সময় উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। সবার অংশগ্রহণে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। সন্ধ্যায় সংসদ ভবনের সামনে লাখো কণ্ঠে জুলাইয়ের গান, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা গাওয়া হবে। জুলাই ঘোষণাপত্র পাঠের পর আবারও শুরু হবে কনসার্ট। একে একে পারফর্ম করবেন বেসিক গিটার লার্নিং স্কুল, এফ মাইনর এবং পারসা। এরপর মাগরিবের নামাজের পর পারফর্ম করবেন এলিঠা করিম। তার পারফর্মের পর অনুষ্ঠান হবে স্পেশাল ড্রোন ড্রামায় সঙ্গীত পরিবেশন করবেন জনপ্রিয় ব্যান্ড আর্সেল। সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, এছাড়াও মানিক মিয়া এভিনিউ জুড়ে দিনভর থাকছে উৎসব মুখর নানা আয়োজন। এছাড়াও এই দিন নোটস অন জুলাইয়ের কিছু নির্বাচিত ছবি দিয়ে পোস্ট কার্ড ডিজাইন করা হবে, যা জনসাধারণের জন্য ভলান্টিয়াররা নিয়ে ঘুরবেন। জনগণ ইচ্ছামতো পোস্ট কার্ড নিয়ে নিজেদের জুলাইয়ের অভিজ্ঞতা লিখতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি মানিক মিয়া এভিনিউ থেকে বাংলা প্রো অফিসিয়াল ফেসবুক পেজে। এখানে কিন্তু মঞ্চ প্রস্তুতি একেবারেই শেষ পর্যায়ে রয়েছে। মূলত এখান থেকেই ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে জুলাই গণ অভ্যুত্থান দিবস পালন করবেন এবং দিনভর নানা অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়েই এখানে আসলে পালিত হবে এই জুলাই গণ অভ্যুত্থান দিবস। আপনাদের আবারও জানিয়ে রাখি, ইতিহাসে বদলে দেওয়া গণ অভ্যুত্থান দিবস আজ। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের এই দিনে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ছাত্র, শ্রমিক ও জনতার সম্মিলিত আন্দোলনে শাসকের মোড়কে জড়িয়ে থাকা এক দানবের পতন হয়। এর মাধ্যমে বাংলাদেশের ক্ষমতার মসনদে চেপে বসা 16 বছরের স্বৈর শাসনের অবসান হয়। 5ই আগস্ট গণ অভ্যুত্থান দিবস সরকারিভাবে পালন করছে রাষ্ট্র। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন চেয়ারগুলো খুব সুশৃঙ্খলভাবে সাজিয়ে রাখা হয়েছে। গণমাধ্যম কর্মীরা এখানে এখন এসে উপস্থিত হয়েছেন এবং মঞ্চ কিন্তু প্রস্তুতি একেবারেই শেষ প্রান্তে। তো এই ছিল মানিক মিয়া এভিনিউ থেকে সর্বশেষ। সিফাতুল্লাহ, বাংলা ফ্লো।